আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে আপনাদের সামনে। আজ করব চিকেন কুলি। এখানে আমি কিছু চিকেন নিয়েছি, সলিড মাংসটা নিয়ে তাতে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, রসুন, জিরে, পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আছে চালের গুঁড়ো, এখানে আছে সয়া সস, এখানে আছে চিনি। আমি এগুলো দিয়েই কুলিটা করব। এবার দেখুন প্রস্তুত প্রণালীটা কীভাবে তৈরি করব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল। আমি প্রথমে চালের গুঁড়ো দিয়ে আটা খুলে নেব। এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ, সামান্য একটু লবণ। জলটা গরম হয়ে গেছে, এবার আমি খানিকটা জল কমিয়ে নেব, লাগলে পরে দিয়ে দেব। ওই পরিমাণ জলটা নিয়ে নিলাম। এবার জলে দিয়ে দিব খানিকটা চিনি। এই জলটায় আমি এবার আটা খুলে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়ো দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে আমি আটাটা খুলে নেব। দেখুন আমি আটাটা খুলে নিয়েছি। এবার আমি ঢেলে নেব, ঢেলে আটাটা সুন্দর করে ছেনে নেব। দেখুন আমি আটাটা সুন্দর করে ছেনে নিয়েছি, ছেনে একটা ডো করে নিলাম। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে কুলির পুরটা করে নেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল। যে যেরকম চিকেন নেবেন সেই মাপে সে তেলটা দেবেন। তেলটা গরম হতে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে বাটনাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে দেবো একটুখানি জল মশলাটা সুন্দর করে কষার জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা ঢেলে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা
করে নেব। এবার আমি দিয়ে দেবো একটুখানি জল, যেহেতু চিকেন তো এটা সেদ্ধ হয়ে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে। এবার আমি সয়া সসটা দিয়ে দেবো সামান্য পরিমাণে। এবার আমি আটা বা চালের গুঁড়ো যে যেটা পছন্দ করেন সেটা একটু দিয়ে দেবেন, তাহলে সুন্দরীটা একটু স্যুপটা বেশ একটুই হবে। দেখুন এবার আমি এটা নামিয়ে নেব। আমি পুরটা নামিয়ে নিয়েছি। এবার আমি কুলিটা করে নেব। এই যে ঢেকে রেখেছিলাম আটাটা, দেখুন ঢেকে রেখেছিলাম, সুন্দর নরমটা আছে। এবার আমি কিছু আটা নিয়ে কুলিটা করে নেব। যখন আমি এভাবে কুলিটা করবো প্রথমে আটাটা একটু ছেনে নেব। আটাটা বেশ ভালো করে ছানা হলে পুলিটা বানাতে সুবিধা হয় এবং ভালো হয়। আটাটা একটু ভালো করে ছেনে নিয়েছি। প্রথমে একটা বাটির মতো করে নেব। আমার একটু চালের গুঁড়ো লাগবে, চালের গুঁড়ো আটা যে যেটা নেন, যেটা দিয়ে যার সুবিধা। দেখুন আমি বাটিটা করে নিয়েছি। এখান থেকে আমি এবার কিছুটা করে পুর ভরে নেব। এবার মুখটা চেপে দেব, সুন্দর করে মুখটা আটকে দেবেন। আমি এভাবে এক এক করে সব পুলিগুলো তৈরি করে নেব। দেখুন আমার পুলিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে ভেজে নেব। গ্যাসের আঁচ বেশি দেবেন না, আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন। একটা পিঠ ভাজা হলে আর একটা পিঠ উল্টে দেবেন। আমার এক পিঠ ভাজা হয়ে গেছিল, আমি উল্টে দিয়েছি। এবার আবার একটু উল্টে দেব। এরকম আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন। বেশ মুচমুচে ভাজাটা হবে। যদি কেউ একটু ফুড কালার দিতে চান দিতে পারেন, কালারটা সুন্দরের জন্য, কিন্তু আমার বাচ্চারা খাবে তো ওই জন্য আমি দেইনি। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এভাবে আমি আস্তে আস্তে দিয়ে সবগুলো ভেজে ভেজে তুলে নেব। দেখুন আমার চিকেন পুলিটা হয়ে গেছে। আপনারা এভাবে একদিন করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন।
আর রিমি চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা মার্জিত আপনাদের কাছে।